আপনার বা আমার আদরের মেয়েটার জন্য বর্তমান পরিস্থিতি কতটা খারাপ হলে আপনি বা আমার চিন্তা ভাবনা বা সতর্ক থাকাটা বা প্রত্যেকটা বিষয় কিভাবে সিরিয়াস থাকা দরকার তার কিছু উদাহরণ দিচ্ছি। আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে, অনেক উপরের তলায়। আপনার কম বয়সী মেয়েটা সিঁড়ি দিয়ে বা লিফটে ওঠানামা করে। নিচে অনেকগুলো ফ্ল্যাটে অনেকগুলো মানুষ থাকে। আপনার মেয়ে মোটেও কিন্তু নিরাপদ না। এই যে নিচতলা থেকে উপরতলায় যে গেল, মাঝের যে মানুষগুলো এদেরকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। কোনো কারণই দেখি না। কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়। এক ব্যাচ চলে গেছে, আরেক ব্যাচ আসবে। কোচিং সেন্টার কিন্তু একদমই ফাঁকা। আপনার মেয়েকে কখনোই আগেভাগে সেখানে পাঠাবেন না। কারণ সে যদি আগে চলে যায়, কোচিং সেন্টারে শুধু টিচার থাকে। আপনার মেয়ে মোটেও কিন্তু সেখানে নিরাপদ না। কাউকেই কিন্তু বিশ্বাস করা যাবে না। মেয়েকে স্কুলে এমন আগেভাগে পাঠাবেন না যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় মেয়ে একদমই একা হয়ে যায়। প্রয়োজনে আপনি নিজে নিয়ে যাবেন। বিবাহিত ভাই-বোনের বাসায়ও ছোট মেয়েকে থাকার জন্য কখনোই পাঠানো যাবে না, যেখানে অন্য পুরুষের যাওয়া আসা আছে বা বসবাস আছে। লম্বা কোনো ফসলের ক্ষেত যেখানে দাঁড়ালে কোনো কিছুই দেখা যায় না, যেমন আহ, ধানের ক্ষেত, আখের ক্ষেত, মানে যেখান থেকে একা যাওয়া আসা করা যায় না, আশেপাশে কোনো মানুষ নাই, একদম টোটালি একদম নির্জন একটা জায়গা, সেখানে কখনোই মেয়েকে যেতে দিবেন না। মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে এমন কোনো জায়গায় কখনোই পাঠানো যাবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যাবে না। ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ কিন্তু আপনার, আমার, আমাদের সবারই ট্র্যাকিং এর মাধ্যমে রাখতে হবে। সবসময় নজরে নজরে রাখতে হবে। মানে বর্তমান পরিস্থিতি এমনটাই, প্রতিটা সেকেন্ডেই কিন্তু মেয়েকে চোখে চোখে রাখতে হবে। এটা হচ্ছে একটা লেখা, একটা আপুর লেখা। আমার কাছে মনে হইছে যে আমার মতো অনেক মায়েদের, অনেক গার্জিয়ানদের কিন্তু এই বিষয়গুলো জানা উচিত। তাই আমি আহ ভয়েস দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম। কারণ বর্তমান পরিস্থিতির বিষয়ে আমরা সবাই কিন্তু অবগত আছি যে কোথায় কি হচ্ছে। বিশ্বাস করেন, এই কয়েকটা ঘটনায় আমি কিন্তু একদমই মানে রাতেও ঘুম পড়তে পারি না। কারণ আমার একটা মেয়ে আছে। এমন অনেক মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আছে। কতটা দুশ্চিন্তায় আমরা পিতামাতারা রাত্রি যাপন করি। প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা মেয়েকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকি। আমরা কোথায় বসবাস করতেছি? সবাই একটু সতর্ক থাকবেন। কি আর করবেন? বিপদ হলে তো আপনার আমারই হবে, তাই না? আপনার যাবে, আমার যাবে। কারো কিছু যায় আসবে না। বাকি জীবন শুধু আমাদেরই মাথা খুঁড়ে খুঁড়ে মরতে হবে। তাই সতর্ক থাকুন, ভালো থাকুন।